ভাই মুশফিক, এটা তুই কি করলি? তুই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লি আর সেই আক্ষেপের টেলায় বৃষ্টি নামলো। 49 রান, 102 বলে 49 রান মুশফিকের। টেস্ট ম্যাচে বেড়ায় সেঞ্চুরি করতে পারলো না, হাফ সেঞ্চুরি। যাই হোক, দুঃখজনক বিষয়, আমাদের মুশফিক ভাইয়া চলে গেছে। ভাই এটা কি করলি? করলিটা কি আজগো আক্ষেপ নিয়ে চলে গেলি? যাই হোক, বাংলাদেশ জেতার জিততে, বাংলাদেশ জিততে, বাংলাদেশ জিততে, বেটা জিততে জিততে। যাই হোক, টেস্ট ম্যাচে এই যে আমাদের মুশফিক ভাইয়া 49 রান করে 102 বলে আউট আউট হয়ে গেছে। তিনি মাঠ চালেন আক্ষেপ নিয়ে, তারপর বৃষ্টি নামলে অ্যান্ড বৃষ্টিতে ব্যাটার বই রয়েছে। আর আমাদের শান্ত ভাইয়া 89 রান নিয়েছে 168 বলে, যদি ভুল না হয়ে থাকে। যাই হোক, এই যে শান্ত ভাই কিন্তু খুব ফরম্যাটে ভালো আছে। অনেক দিন পর শান্ত ভাই ফরম্যাট আইছে, মুশফিক ভাই ফরম্যাট আইছে, কিন্তু কাকাকে কি কব, ফরম্যাটে অনেকদিন পর আওয়ার পরে এখন তাদেরকে কি বলবো, তারা এক ম্যাচ ভালো খেললে পরের ম্যাচ ডাব্বা মারে। এই মুশফিক ভাই আর কথাই বলি, দুঃখজনক বিষয় আউট হয়েছে, এখানে কারো হাত নাই। কিন্তু দুঃখজনক বিষয় গত ম্যাচে ভালো খেলছে, এই ম্যাচে ডাঙ্গা মারছে, মানে আউট হয়ে গেছে 49 রান করে। তো এখন কি তাদের এক ম্যাচ ভালো হবে, এক ম্যাচ খারাপ হবে, এরকমই চলবে বাংলাদেশের। যাই হোক, বাংলাদেশ জিতবে, বাংলাদেশ জিতবে, বাংলাদেশ বিজয় হবে, বাংলাদেশ কাপ নেবে। শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের বিরুদ্ধে জিততে হইলে অনেক কষ্ট আছে না ভাই। এই যে শান্ত ভাইয়া 89 রান করছে, আমাদের মুশফিক ভাই তিনি আউট হয়ে গেছে। যাই হোক, সামনে সামনে ভাই শান্ত ভাই, তোমার উপরে আল্লাহ আছো। তুমি মনু যাই কও না কও, মনু তুমি আল্লাহ আছো। পয়েন্ট বিডি নোটেড, পয়েন্ট করো, দরকার হলে পয়েন্ট বিডি পয়েন্ট লিখে রাখো। এই যে শান্ত একলা আছে, তা তিনি যদি পরে যায় মাগার শেষ। তিনি শান্ত ভাই পরে গেলে সব শেষ। শান্ত যদি একবার ব্যাটটা ছাড়ে আউট হয়ে গেছে, দেখবা ম্যাচ একের পর আউট হইতেছে। কারণ যিনি সেরা, যিনি ভালো খেলে, যিনি দুর্দান্ত খেলে, যিনি খারাপ খেলে, তিনি শেষ। তাহলে ভালো খেলবে কেটা? এখন যদি শান্ত ভাইয়া যদি পড়ে যায়, তাহলে কি হবে? সব পড়ে যাবে। এখন শান্ত ভাইয়ার উপরই সব ভরসা। শান্ত ভাই দোয়া দুরুদ করো, এছাড়া কিচ্ছু করার নাই। কারণ দোয়া দুরুদ পড়বা, একসাথে আল্লাহ বিল্লাহ করবা, আল্লাহর কাছে কবা যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশটা যে কোনোভাবে জিততে যায়। যাই হোক, লঙ্কানদের বিরুদ্ধে জিততে হইলে একমাত্র শান্তকে ভালো খেলতে হবে। আমি মনে করি শান্তকে ভালো খেলতে হবে, কারণ শান্ত পড়লেই সব পড়ে যায়। কারণ তার উপরে সবাই ভরসা করে, তিনি একজন ক্যাপ্টার, তার উপরে সবাইরই একটা ভরসা, আস্থা অন্যরকম। যাই হোক, সবাইকে অভিনন্দন। বাংলাদেশে জিততে পারে সেই ভূমিকা রেখে কাজ করতে হবে। এই যে মুশফিক ভাইয়া ভূমিকায় কাজ করতে যাই তিনি পড়ে গেল, তিনি আউট হইলো, বৃষ্টি নামলো। এই যে একটা আক্ষেপ, মনের ভিতরে আক্ষেপ রয়ে গেল, আমি ভালো করে খেলবো, সে আক্ষেপটা রাখতে পারলো না। যাই হোক, অভিনন্দন শান্ত, অভিনন্দন মুশফিক, অভিনন্দন সবাইকে, সবাইকে অভিনন্দন। যাই হোক, সামনের দিনগুলো ভালো হোক। পয়েন্ট বিডি নোটেড, পয়েন্ট কর ভাই, পয়েন্ট লিখে রাখ, নোট কর, তোর কইলে নোট লিখে রাখ, বাংলাদেশ জিতে যাবে। এই শান্ত ভালো খেলবে, শান্ত একটু 200 রান করছে আজও, শান্ত আজকে 200 রান করবে। যাই হোক, 168 বলে যখন 89 করছে বেড়ায় ঠেকাইয়ে মাকাইয়ে যে কোনো পর্যায়ে আমাদের মুশফিক ভাইয়া সেই খাটো লোকটাই পড়ে গেছে। যাই হোক, দুঃখজনক বিষয়, তবে মন খারাপের কিছু নাই, আক্ষেপের কিছু নাই। বাংলাদেশ জিতবে, এটাই আকাঙ্ক্ষা, ভালোবাসা, ইচ্ছা, স্বপ্ন দেখব।